তারেক রহমানের সরকার প্রত্যেক দিন দেশকে এত বেশি খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন, আমাদের কথা বলার মতো আর মানে কথা কোনটা রেখে কোনটা বলবো এটা আমরা মাঝে ভেবে পাই না। ফলত অনেকগুলো কথা আছে, অনেকগুলো কথা বলা হয়েছে, আমি সেগুলো রিপিট না করে অন্য কিছু বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই বিএনপি সরকার তো একটা মবের সরকার, এরা মব করে ক্ষমতায় এসছে, এটা স্পষ্ট। বিএনপি সরকার মব করে ক্ষমতায় এসে, আপনাদের মনে নাই যে ইলেকশনের আগে টাকা চোরদেরকে, এরপরে হইতেছে যারা দ্বৈত নাগরিক তাদেরকে প্রার্থীতা যাতে তাদের মনোনয়ন দেওয়া হয় সেজন্য তারা ইলেকশন কমিশনের সামনে মব করেছিল, এই মব করে তারা ক্ষমতায় এসছে। সুতরাং যেই সরকার মবের সরকার, তারেক রহমান সরকার তো মবের সরকার, এই মবের সরকার যে আবার এসে দেশে একটা মবের রাজত্ব কায়েম করবে এটা তো স্বাভাবিক। তো কী হইলো, প্রথমত আমরা দেখলাম যে রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা বাসস, যে আপনারা এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এই যে বাসসের যিনি এমডি ছিলেন মাহবুব মোর্শেদ দীর্ঘদিন ধরে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলেন, তার সঙ্গে আমরা একই সঙ্গে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তিনি আমাদের বহুত পুরাতন পরিচিত মানুষ। তো মাহবুব মোর্শেদকে কীভাবে অপসারণ করা হলো, মাহবুব মোর্শেদের অফিসে বিএনপির লোকেরা মব করলো গেল। মানে আপনাদের সাংবাদিকদের আপনাদের এইটা নিয়ে আওয়াজ তোলা উচিত যে বাসসের মতো জায়গাতে কিভাবে করে বিএনপি মব করে, এবং আপনাদের একজন সাংবাদিক বন্ধু, আপনাদের একজন সাংবাদিক ভাই তার উপর কেন মবটা করলো গেল একটা জিনিস। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন মব কালচারের দিন নাকি শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে মূলত মব কালচারের দিনকে শেষ করেন নাই, তিনি বিএনপি এবং পুলিশকে মব করার বৈধতা দিয়েছেন। এই নতুন সকল মবের জনক হিসেবে সালাউদ্দিন আহমেদ হাজির হয়েছেন। তার এই মব কালচারের দিন শেষে এই ঘোষণাটা শোনার পরপরই বিএনপি মনে একটা মনোবল পাইছে, তারা এখন যেখানে সেখানে মব করে বেড়ায়। তারা বাসসে গিয়ে মব করে, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে মব করে, তারা এইখানে মব করে, ওইখানে মব করে। এরপরে আমরা দেখলাম বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, যিনি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নর ছিলেন মনসুর সাহেব, তিনি, আপনারা এই কথা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে কি বাজে অবস্থায় রেখে গেছিল, আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একবার শেষ করে দিয়ে গেছিল। সেই খাদের কিনারা থেকে যে মানুষটা ধীরে ধীরে তুলে নিয়ে আসছেন মনসুর সাহেব, সে মনসুর সাহেবকে সরাই দিলেন। তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়, তার দল ক্ষমতা আসে, তিনি নানা জায়গায় তার লোকের পদায়ন করবেন, এইটাকে আমরা যৌক্তিক বলতেছি না। যোগ্য লোকদেরকে বাদ দিয়ে দলীয় লোকদেরকে নিয়োগ করা, আবার আপনি দলীয় লোকদেরকে নিয়োগ করবেন করেন, সেটা তো একটা ন্যূনতম নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং ডিসেন্ট ব্যাপার আছে। মানে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে ভাই, এটা 2026 সাল, এখানে সাংবাদিকরা অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভিস্টরা সমাজে অ্যাক্ট করে, ন্যূনতম ডিসেন্সি রাখবেন না। আপনারা করলেন কি, এখানে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় কর্মকর্তাদেরকে দিয়ে মব করাইলেন, কর্মচারীদেরকে দিয়ে মব করাইলেন, এবং আপনার মনসুর সাহেবকে ভালো লাগতেছে না, আপনি চান আপনি আবার বাংলাদেশে নতুন করে অনেকগুলো হাওয়া ভবন বানান, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো নিশ্চয়ই, কিন্তু সেইটার তো একটু ডিসেন্ট ওয়ে রাখবেন আপনি সেইখানে মব করলেন। এবং মনসুর সাহেবকে ন্যূনতম একটা মানুষ যে গত 1.5 বছর ধরে বাংলাদেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছে, তাকে ন্যূনতম সম্মানবোধ জানানোর প্রয়োজন করলেন না, ন্যূনতম কোনো সম্মান দিয়ে না, তাকে আপনারা মব করে বের করে দেন। তার উপদেশটাকে ঘাট ধরে গাড়িতে তুলে দেওয়া হলো, এই মবকারীরা এটা করলো, এবং এরপরে এমন একজনকে নিয়ে এসে বসাইলো যে সুইটার্স কোম্পানির মালিক। এখন দেখেন, প্রথম কথা হইতেছে এই মনসুর সাহেবের বিদায়টা যেভাবে করে নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কথা ছিল সেটা হয় নাই। প্রথমত মনসুর সাহেবের বিদায়ের কোনো কারণ ছিল না, তিনি এমন কোনো ক্ষতি বাংলাদেশের অর্থনীতির করেন নাই, এমন কোনো নিয়ম বাংলাদেশ ব্যাংকের জন্য নেন নাই, এমন কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই যাতে বাংলাদেশের অর্থনীতি আবার খাদের কিনারা চলে গেছে। প্রথমত তার এই যে অপসারণ সেইটা সঠিক নয়। দ্বিতীয়ত তাকে যেই পন্থায় অপসারণ করা হয়েছে সেটা সঠিক না, সেটা মব। এবং আমরা দেখলাম বাংলাদেশে মবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পাল্টায় গেছে, মবের সংজ্ঞা হয়ে গেছে এখন বিক্ষোভ, এখন মব বলা না, এখন বলা হয় বিক্ষোভ। এবং বাংলাদেশের কিছু মিডিয়া, আমি নাম ধরে বলছি, কালের কণ্ঠ ইত্যাদি মিডিয়া, তারা মবকে এখন বিক্ষোভ বলা শুরু করছে। এরপর আমরা দেখলাম কি দুদুকে গেছে কারা, সাকিব আল হাসানের সমর্থকরা। কেন?